আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৯ ফিলিস্তিনি। সর্বশেষ থাকছে গাজায় ইসরায়েলিদের ভয়াবহতার বর্ণনা দেওয়ার ভাষা নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি হামলায় গাজায় নিহত আরও ৬৯ ফিলিস্তিনি। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘন্টায় ৬৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে। এতে করে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে অন্তত ৬১,৪৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় সোমবার এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ৬৯টি মরদেহ হাসপাতালে আনা হয়েছে গত ২৪ ঘন্টায়, যার মধ্যে একটি মরদেহ ধ্বংসস্তূপের নিচে থেকে উদ্ধার করা হয়েছে। একই সময় আহত হয়েছে ৩৬২ জন। এর ফলে যুদ্ধ শুরুর পর থেকে মোট আহতের সংখ্যা দাঁড়ালো ১,৫৩,৫৭৫ জনে। হতাহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। বিবৃতিতে আরও বলা হয়, বহু নিহত ব্যক্তি এখনও ধ্বংসস্তূপের নিচে এবং সড়কে পড়ে আছেন, কিন্তু সেখানে পৌঁছাতে পারছে না অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স দলগুলো। মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় মানবিক সহায়তা নেওয়ার চেষ্টা করার সময় ইসরায়েলি হামলায় ২৯ জন নিহত হয়েছে এবং ১২৭ জন আহত হয়েছেন। এর ফলে চলতি বছরের ২৭শে মে থেকে এখন পর্যন্ত ত্রাণ সংগ্রহের চেষ্টাকালে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮০৭ জনে এবং আহত হয়েছে ১৩,০২১ জন। এদিকে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভার গাজা সিটি দখলের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠক তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এই বিপজ্জনক পরিকল্পনাকে আন্তর্জাতিক আইনের বড় লঙ্ঘন বলে উল্লেখ করেছেন। রাশিয়ার জাতিসংঘ স্থায়ী প্রতিনিধি দিমিত্রি পোলিনিয়াসকি বলেন, ইসরায়েলের এক বেপরোয়া পরিকল্পনার মাধ্যমে সংঘাতের তীব্রতা বাড়তে চাইছে। তিনি বলেন, সাম্প্রতিক কূটনৈতিক প্রচেষ্টায় হামাসের কাছ থেকে ১৪০ জনের বেশি জিম্মিকে মুক্তি দেওয়া সম্ভব হলেও এখনও ইসরায়েলের আরও সহিংসতার পথ বেছে নিয়েছে, যা মানবতার বিরুদ্ধে অপরাধের শামিল। পোলিনিয়াসকি প্রশ্ন করেন, এই অমানবিক হত্যাযজ্ঞ থামানোর আগে আরও কত ফিলিস্তিনি প্রাণ যেতে পারে। তিনি যুক্তরাষ্ট্রের উপর গাজার ইসরায়েলকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেন। চীনের রাষ্ট্রদূত ফু বলেন, গাজার বর্তমান পরিস্থিতি বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে গাজা দখলের প্রচেষ্টা রুখে দিতে এবং নতুন ইসরায়েলি অভিযান নিন্দা জানানোর আহ্বান জানান। তিনি সামরিক পন্থাকে সংকট সমাধানের পথ হিসেবে অগ্রাহ্য করে এবং গাজায় ত্রাণ প্রবেশের জন্য দ্বার খুলে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। গাজায় ইসরায়েলিদের ভয়াবহতার বর্ণনা দেওয়ার ভাষা নেই। গাজা উপত্যকার স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করা আন্তর্জাতিক মানবিক স্বাস্থ্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স এর শিশুরোগ বিশেষজ্ঞ ও মানবিক সহায়তা কর্মী ডাক্তার আকসা দুররানি ইসরায়েলের বাহিনীর নির্মম হামলা ও মানবিক বিপর্যয়ের চিত্র তুলে ধরেছেন। জনপ্রিয় ফটো ব্লগ হিউম্যানস অব নিউ ইয়র্ককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি বহু জায়গায় চরম ক্ষুধার মধ্যে কাজ করেছি, কিন্তু এখানে যা সবচেয়ে ধাক্কা দেয় তা হলো ইসরায়েলের নিষ্ঠুরতা। এটি যে ইচ্ছাকৃত তা স্পষ্ট। আমি গাজায় ২ মাস ছিলাম, যা ঘটেছে তার ভয়াবহতার বর্ণনা দেওয়ার ভাষা নেই। ডাক্তার দুররানি জানান, গাজার বিভিন্ন হাসপাতালে যুদ্ধাহত শিশুদের অবস্থা বিভৎস। কারো হাত নেই, কারো পা নেই, আবার কারো শরীরে ৩য় ডিগ্রির দক্ষতার ঝলসে গেছে। পর্যাপ্ত ব্যথানাশক না থাকায় চিকিৎসা দিতে গিয়ে আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে। শিশুরা ব্যথার জন্য নয়, ক্ষুধার জন্য চিৎকার করছে, আমি ক্ষুধার্ত, আমি ক্ষুধার্ত। আকসার দুররানি তার ফিলিস্তিনি সহকর্মীদের দুর্দশার কথাও তুলে ধরেন, যারা নিজেরাও খাদ্য ও বিশ্রামের সংকটে ভুগছেন, অথচ রোগীদের চিকিৎসা দিতে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি জানান, তাদের কেউ কেউ তাঁবুতে বসবাস করছেন, কারো কারো পরিবারকে ১৫ থেকে ২০ জন সদস্য নিহত হয়েছেন। গাজায় চলমান ইসরায়েলি অভিযানকে স্পষ্টত এক গণহত্যা হিসেবে উল্লেখ করে ডাক্তার দুররানি। তিনি বলেন, এমন বর্বরতা থামাতে না পারায় আমি লজ্জিত। তথ্যসূত্র আল জাজিরা ও হিউম্যান অব নিউ ইয়র্ক।